পাচ্ছেন আরামবাগ টাইমস। এই মুহূর্তে কিন্তু তৃণমূলের যারা এজেন্ট আছে কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তেই যারা এজেন্ট আরামবাগের যে স্বপন নন্দী থেকে শুরু করে সকলেই কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি কিন্তু সেই চিত্র দেখাচ্ছি, একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র কিন্তু একেবারেই যেটা দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন সকলে কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছে এবং পুলিশ সম্পূর্ণ শেল্টার দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা পেয়েছি স্বপন নন্দীকে, কি বলছেন জিজ্ঞাসা করবো। দাদা কি বলবেন, এখন কেন বেরিয়ে যাচ্ছেন হঠাৎ করে, কি বলবেন? এই জনতা রায় কি মেনে নিচ্ছেন একেবারে? আপনাদের রিপোর্টারকে দিয়ে দিই, কাকু দিদি। একেবারে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আর কেউ বক্তব্য দিতে চাইছেন না, সকলে কিন্তু বেরিয়ে যাচ্ছেন। সরাসরি সেই চিত্র দেখাচ্ছি এবং যিনি কালকেও যিনি বলেছিলেন যে আমরা 200-র বেশি আসন পাচ্ছি যে একদম কাউন্টিংয়ের রুমের সামনে, সেখানে কিন্তু আজকে কিন্তু সকলে কিন্তু এড়িয়ে যাচ্ছেন এবং রিপোর্টার থেকে সেখানেও বলছেন যে এড়িয়ে যাচ্ছে। সেই চিত্র কিন্তু দেখাচ্ছে, আস্তে আস্তে সকলে কিন্তু বেরিয়ে যাচ্ছে। সেই চিত্র কিন্তু আমরা সকলে দেখাচ্ছি। ওকে নিয়ে আমি হসপিটালটা যাই, আমি ওকে নিয়ে হসপিটালটা যাই। হ্যালো, হ্যাঁ এই কথা বলুন। দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র কিন্তু সকলে কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলে যাচ্ছে এবং কেউ কিন্তু কোনো রকম কেউ মুখে কথা বলছেন না। এবং স্বপন নন্দীকে যেটা জিজ্ঞেস করলাম, আরামবাগের চাণক্য, যেটা আরামবাগের চাণক্য, সেই আরামবাগের চাণক্য স্বপন নন্দী কিন্তু কোনো কথা বললেন না, বললেন এখন আর কিছু বলা যাবে না। সকলেই কিন্তু মুখে কুলুপ পেটেছে, যেটা আমরা দেখালাম এবং সেটা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু হেঁটে যাচ্ছে এবং পুলিশ কিন্তু সেন্টার পেটে এবং স্বপন নন্দী কিন্তু গাড়ি চেপে পড়লেন। সেই চিত্র কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি আরামবাগ টাইমসের পথে এবং তাদেরকে আগিয়ে দিচ্ছে, তারা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। এখানেতে পুরো যেটা বলা হয় যে বাঘ কিন্তু কেঁচো হয়ে গেছে, বাঘ একেবারে কেঁচো হয়ে গেছে, সেই চিত্র কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি। সকলে কিন্তু চুপচাপ চলে যাচ্ছে, একদম কোনো রকম কেউ কমেন্ট করছে না, কোনো রকম আওয়াজ হচ্ছে না, ক্যামেরার সামনে কিন্তু আসছেই না, সেইটা কিন্তু আমরা দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন সকলে কিন্তু একটা বিষয়, যেটা দেখার বিষয়, যেটা জানার বিষয়, জানাবার বিষয়, যে এখনও কিন্তু যে তৃণমূলের এজেন্টরা, তৃণমূলের প্রার্থী থেকে শুরু এজেন্টরা কিন্তু রাস্তায়, খোলা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু বিজেপির কোনো সমর্থক তাদের গায়ে হাত দিচ্ছেন না, তাদের গায়ে কিন্তু হাত দিচ্ছে না। এটা কিন্তু দেখার বিষয়, যেটা তৃণমূলের কালচার ছিল। যদি এই অবস্থায় হেঁটে হেঁটে যেত, যদি এই অবস্থায় হেঁটে হেঁটে কোনো বিজেপির লোক যেত এই ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে, তাদের কিন্তু চামড়া গুটিয়ে দিত, এমনটাই কিন্তু দেখা গেছে। কিন্তু আজকে কিন্তু দেখুন খোলা রাস্তায় এই তৃণমূলের এজেন্টরা বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিজেপির কর্মী থেকে সমর্থক তারা কিন্তু কেউ গায়ে হাত দিচ্ছেন না। দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিন্তা, এইটাই কিন্তু কালচার দেখা যাচ্ছে। এবং যেটা বিজেপির নেতারা বলেছিলেন আমাদের ওইটা কালচার নয়, ওইটা তৃণমূলের কালচার, তৃণমূল ঝামেলা করে, সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল, সরাসরি সেই চিত্র কিন্তু দেখছেন আরামবাগ টাইমসের পর্দা থেকে। দেখতে পাচ্ছেন একেবারে কালীপুর রামকৃষ্ণ ব্রিজ সেতু মুখে চলে এসছে, একেবারে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু কোনো রকম কেউ, কোনো বিজেপির সমর্থক কিন্তু তাদের গায়ে হাত দিচ্ছেন না। এটাই কিন্তু দেখা যায় তৃণমূল আর বিজেপির আলাদা পার্থক্য, সেটা কিন্তু সরাসরি আমরা দেখাচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পরবর্তী আপডেটের জন্য নজর রাখবেন। অবশ্যই দেখাবো, দেখতেই পেলেন যে সকাল থেকে আমরা আপডেট দিতেছি এবং যেখানে আরামবাগের চাণক্য বলা যায়, আরামবাগের ত্রাস বলা যায়, স্বপন নন্দী বিভিন্ন এলাকায় কিন্তু ত্রাস করে ছড়িয়েছে। সেই স্বপন নন্দী সহ বিভিন্ন এজেন্টরা কিন্তু তারা বেরিয়ে গেলেন, কিন্তু কোনো বিজেপির সমর্থক তাদের গায়ে হাত দিল না, তারা শুধু সাইড থেকে জয় শ্রীরাম স্লোগানটা দিল, এমনটাই কিন্তু দেখলেন। কিন্তু যদি তৃণমূল হতো, যদি তৃণমূল জিততো, তাহলে কিন্তু এই বিজেপির সমর্থক থেকে শুরু করে, নেতা থেকে শুরু করে, তাদের কিন্তু চামড়া গুটিয়ে নিত। এমনটাই কিন্তু দেখিয়েছি আমরা 2023 সালে, 2021 সালে, এমনটাই কিন্তু আমরা দেখিয়েছি বারে বারে। কিন্তু আজকে সেটা পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু টোটালি দেখিয়ে দিলেন যে ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল এবং এই মারপিটে বিশ্বাসী নয়, সেটাই কিন্তু দেখিয়ে দিলেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক পেজটিকে ফলো করবেন অবশ্যই। দেখুন এখনও কিন্তু আসছে বেরিয়ে
অনেকেই আস্তে আস্তে বেরিয়ে আসছে, কিন্তু কোনো রকম কোনো কেউ কিন্তু গায়ে হাত দিচ্ছে না। দেখুন আরও কয়েকজন আসছে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে কয়েকজন আসছে, দেখতে পাচ্ছেন কয়েকজন গুটি গুটি পায়ে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে। যারা এজেন্ট ছিল সেই জায়গাতে কিন্তু দেখাচ্ছি আমরা, আরও কয়েকজন আসছে, দেখুন হেঁটে হেঁটে আসছে, কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু কোনো রকম কোনো বিজেপির সমর্থক থেকে শুরু করে তারা কিন্তু কেউ গায়ে হাত দিচ্ছে না। ওরা কিন্তু খোলা রাস্তায় একেবারে হেঁটে হেঁটে আসছে, খোলা রাস্তায় হেঁটে হেঁটে আসছেন। এটাই কিন্তু একটা পার্থক্য দেখা যাচ্ছে। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সকলেই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। সেই চিত্র কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সকলে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। সেই চিত্র কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি আর আমাদের ফেসবুক পেজ থেকে। আর যেটা বলছিলাম যে এখনও কিন্তু এই রাস্তাতে তৃণমূলের এজেন্টরা বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম কোনো অ্যাটাক হয় না, কোনো রকম বিজেপির তরফ থেকে কোনো রকম তাদের গায়ে হাত দিচ্ছে না, দেখতে পাচ্ছেন কেউ কোনো কথা বলছে না। সাইড থেকে কয়েকজন জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে, কিন্তু এই যারা নেতারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের কিন্তু কোনো রকম কেউ অ্যাটাক করছে না, কোনো রকম তাদের গায়ে হাত দিচ্ছে না, কোনো রকম কুরুচিকর মন্তব্যও করছেন না, সেটা কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমার ফেসবুক পেজ, আমি কুশ কুমার পাড়ে। পরবর্তী আপডেটের নজর রাখুন এবং এই খবরটিকে বেশি বেশি করে চালিয়ে দিন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।